আপনি নবী আমার, দেখায় আপনার মুজিজা, পাগল হলো বিবি খাদিজা, দেখায় আপনার মুজিজা, পাগল হলো বিবি খাদিজা, সপিয়া দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ, দেখায় আপনার প্রেমে ভক্তি, বিল্লালে পাইল মুক্তি, দেখায় আপনার প্রেমে ভক্তি, বিল্লালে পাইল মুক্তি, শৈল যত উমাইয়ার জালাতন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি আমার পরাণের পরাণ। এই আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, খানকায়ে ফুরফুরা শরীফের উদ্যোগে মরহুম সুফি আলহাজ শামসুল হক রহমতুল্লাহ আলাইহির স্মরণে অষ্টম বার্ষিকী 2 দিন ব্যাপী আজকের এই সিদ্দিকিয়া ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের প্রথম রজনী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, স্টেজে বসা আমার বাবাজি, আমাদের এলাকার গর্ব হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, এছাড়া আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় থেকে আমার প্রেম ভক্তি সশ্রদ্ধ সালাম, মুহাব্বতান সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলটাতে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সম্ভবত বেজার হয়েছে। খুশি না বেজার? আওয়াজ দেখে মনে হইতেছে আপনাদেরকে জোর করে বসে রাখা হয়েছে। আওয়াজটা দেখে মনে হচ্ছে যে আপনারা খুব কষ্ট করে জোর করে ধরে রাখা হয়েছে। বাজান রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে একখানা হাদিস, मजलिसुल फिक्र खैरुम मिन इबादति सित्तीना छाना, जो बंदा मजलिस में बसने वाले अल्लाह उसके बंदा से अमल पर सवाब लिखता हो। আমার আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মজলিসের মধ্যে বসবে, কিছু সময়ের জন্য যদি কোনো ব্যক্তি মজলিসের মধ্যে বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটা বসলো, কোরআনের কথা শুনলো, উঠে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দার আমলনামায় তার জীবনের 60 বছর নফল ইবাদতের সওয়াব হয়ে গেল। এটা জোরে কোন সুবহানাল্লাহ। 60 বছর আপনারা বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কিন্তু মজলিসে বসার কারণেই আমরা সওয়াব পেয়ে গেছি। যেহেতু মাওলা আমাদেরকে এলাকার ভিতরে অসংখ্য মানুষদের ভিতর থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন, যে আল্লাহ আমাকে জবান দিয়েছেন কথা বলার জন্য, আপনাকে তৌফিক দিয়েছেন শোনার জন্য, সেই মাওলার শুকরিয়া তান বলা ছেড়ে দিয়ে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের যতগুলো শক্তি আছে শরীরের মধ্যে, সব শক্তি এখনো খরচ করা দরকার নাই। 50% শক্তি দিয়ে মাওলাকে খুশি করার জন্য, আমাদের দুনিয়াবি কোনো মানুষকে নয়, আল্লাহকে খুশি করার জন্য আপনার শরীরে যে শক্তি আছে সেই শক্তির 50% একটু বলেন তো আলহামদুলিল্লাহ। এটা যদি 50% হয় তো মর্দে মুজাহিদ আমরা একটু 100% শক্তি দিয়ে দেখাতে চাই যে আমরা ঘুমাই নাই, এখনো জেগে আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি নবী পাকের শানে, যে নবীর সুপারিশ ব্যতীত এই লৌকিক এবং পারলৌকিক কেই আমরা মুক্তি পাবো না। আমাদের একমাত্র শাফায়াতের কান্ডারি
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণের সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটা মূলত গতানুগতিক তাফসির মাহফিলগুলোর মতো তাফসির মাহফিল নয়। গতানুগতিক আমরা যে তাফসির মাহফিলগুলো করে থাকি সেই রকম তাফসির মাহফিলগুলোর মতো তাফসির মাহফিল নয়। আজকের এই মাহফিলটা হচ্ছে খানকায়ে ফুরফুরা শরীফের উদ্যোগে আয়োজিত একটি মাহফিল। আপনাদেরকে আমি কোরআনুল কারীম থেকে আজকে একটি মেসেজ, একটি আলোচনা শোনাবো। অনেকেই আপনারা আমাকে চিনেন যে আমি মূলত তাফসির মাহফিলের বক্তা। সুবহানাল্লাহ কন্যা। আমি মূলত আলোচক হলো তাফসির মাহফিলের। তবে আপনাদেরকে জেনে খুশি হবেন যে আমি আমার ঈমান ও আকীদা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী কোনো আমল আমার দ্বারা হয় নাই। ইনশাআল্লাহ আল্লাহ হিদায়াতের উপর রাখলে কশ্চিনকালেও আহলে সুন্নাত ওয়াল জামাতে বিরোধী কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। বাজান, আমাদের এই মাহফিলটাতে যত প্রচার করা হয়েছে, যত গেট সাজানো হয়েছে, সেই তুলনায় এই মাহফিলটা লোকারো নেওয়ার কথা ছিল, যেরকম ঠিক কিনা? সেই তুলনায় লোক একেবারে কম। এর পিছনে কারণ হলো কি, অনেকে মনে করে ও পীরের বাড়ির মাহফিল, অনেকে মনে করে যে ওলি আল্লাহর মাহফিল। আচ্ছা বাজান, আপনাদেরকে আমি যদি কোরআনুল কারীম থেকে বুঝাই দেই যে ওলি আল্লাহ দুনিয়াতে আছে না নাই, ওলি আল্লাহ কোরআনুল কারীমে আছে না নাই, ওলি আল্লাহদের শান শৌকত দুনিয়া এবং আখিরাতে তাদের পাওয়ার আছে না নাই, আল্লাহ ওলি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কি পাঠান নাই, যদি এই বিষয়ে আলোচনা হয় আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? যদি কোনো উপকার হবে না ক্ষতি হবে? আমি আপনাদেরকে এই আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি। আমার সম্মানিত প্রফেসর আব্দুর রব সালিহ সাহেবের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের এখানে আসি নাই। বাংলাদেশের কোনো গতানুগতিক কোনো রাজনৈতিক দল, গতানুগতিক কোনো পীর, গতানুগতিক কোনো মুরিদের ব্যক্তিগত কাজে বাহাবা দেওয়ার জন্য আমি এখানে আসি নাই। আমি মূলত এখানে আসছি কোরআনুল কারীম থেকে কথা বলার জন্যে। যেই কথাগুলো কোরআনুল কারীমের হক, যেই কথাগুলো কোরআনুল কারীমের দিক নির্দেশনা তামাম বিশ্বব্যাপী মুসলমানদের জন্য, যেই কোরআনটাকে প্রতিকৃত হয়ে থাকবে, আপনার আমার হিদায়াতের জন্য যুগপথ হয়ে থাকবে, সেই কোরআন থেকে আলোচনা করব। এতে করে কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল দেখা দরকার আছে, যেরকম দরকার আছে। আসুন আমরা একটু আলোচনা করি, সামনের দিকে আগাই। জানি না আমাকে কতক্ষণ সময় দেওয়া হয়েছে, তবে এখন 9:20 বাজে। বাজান, কতক্ষণ আলোচনা করব? আমি আজকে আপনাদেরকে একটা বিভ্রান্ত থেকে মুক্ত করব। বিশেষ করে অনেকে আমরা মনে করি পীরের দরবারে গেলে বুঝি ইমান নষ্ট হয়ে যায়। আছে না? এরকম বিশ্বাস আমাদের অনেকের আছে, পীরের দরবারে যাওয়া যাবে না। আবার যারা পীর মুরিদি করে, যারা আল্লাহর ওলি ভক্ত, তারা আবার মনে করে যে পীর মুরিদি করা ছাড়া ইসলামের শরীয়তের কোনো বিধান মানা যাবে না। আজকে আমি এই দ্বন্দ্বিত বিষয়টাকে, সন্দেহাতীত বিষয়টাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। মাইকোলা ভাই গলা খাচ্ছে, সাউন্ড ক্লিয়ার করতে হবে। আমি আগে বলছিলাম ইকোর প্রয়োজন, আমি ইকোওয়ালা বক্তা না। রিভার্ব বাড়াই দাও, সাউন্ড ক্লিয়ার করো, কানে যেন সাউন্ড আসে। একটু সকলে আমার সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন না? মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা আছেন তিনারাও কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। আমার সামনে যে বাবাজিরা আছে আপনারাও কোরআন তেলাওয়াত করবেন। গলা ছেড়ে দিয়ে সকলে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين
মুকাজ্জিবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, মানুষ রে, দিলের কান লাগাইয়া শোনো, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। এমন কোন যুগ আসে নাই, এমন কোন মানুষ দুনিয়াতে, এমন কোন কওম আসে নাই যে কওম, যে জাতি, যে উম্মতকে পরিচালনার জন্য আমি একজন করে রাসূল প্রেরণ করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে আখির নবী নবী নামদার তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা বিশ্ব নবী, দরদি নবী, যেই নবীর মাধ্যমে খতামুন নবীন, যার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছেন আমি প্রত্যেক যুগে প্রত্যেক কওমের জন্য এক একজন করে নবী প্রেরণ করেছি। বাজান রে আমার, আল্লাহ পাক ওয়াদা করলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে বললেন প্রত্যেক জাতির জন্য আমি এক একজন করে রাসূল প্রেরণ করেছি। আপনাদের কাছে আমার জানতে বড় ইচ্ছে হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, বাজান রে বলেন তো, আমাদের নবীর পরে আর কোন নবী কি দুনিয়াতে আসবে? আওয়াজ হলো না, জোরে কোন আসবে? জোরে কোন আসবে? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, আসে নাই, আসা সম্ভব নয়। ইয়াকিন আমাদের নবী খতামান নবীন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা খতামান নবীন লা নবিয়্যা বাদি। আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। জোরে